8 বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফন্দি এঁটেছিল তৃণমূল নেতা। টোটো করে সেই চাল নিয়ে যেতে নিয়ে একেবারেই হাতে নাতে ধরা পড়ার ফলে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের নেগুড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলেই নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতে গেলে মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে। স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শীত বলেন, আগে থেকে এরকম চুরি হচ্ছিল, আজ সেটা প্রমাণিত হলো। এ প্রসঙ্গে সিপিএম পার্টির এগরা কমিটির সদস্য তপন প্রধান বলেন, আমি ফোন মারফত জানতে পেরেছি টোটো করে চাল নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলে প্রথমে নাম বলেনি, তারপরে টোটোওয়ালা সমস্ত কিছু ফাঁস করে দেয়। এই প্রসঙ্গে পূর্ব নেগুয়া সংসদের মেম্বার দেবব্রত ঘোড়াই কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। একই অভিযোগে স্কুলের ছাত্রদেরও মিড ডে মিলের খাবার মুখে দেওয়া যায় না, চালের মধ্যে পোকা কেন্ন এই সমস্ত পড়ে থাকে, জলের মতো ডাল। এ প্রসঙ্গে তৃণমূল সত্য চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি শুনেছি, তদন্ত চলছে। এগরা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। 8 বস্তায় প্রায় নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুল। কি আজকে স্কুলে যে চাউল চুরি ঘটনা কি জেনেছো তোমরা? হ্যাঁ, স্কুলে মিড ডে মিলে খাবার কেমন ভাবে দেয়? খারাপ দেয়। তোমরা যখন খাও কি প্রবলেম কি হয় তোমার? প্রবলেম পোকা পড়ে, ডাল দেয় পুরো জলের মতন, সেইগুলো ডালে মধ্যে পড়ে ভর্তি। ঠিক এই বিষয়ে জানিয়েছিলেন? চালে কেন বেরিয়েছে, চালে কেন বেরিয়েছে, এগুলো কেন? এগুলো ঘটনা কবে ঘটেছে? এগুলো প্রত্যেকদিন হয়। এই চালগুলো প্রত্যেকদিন হয়, প্রতিবারে ঘটে। এগুলো প্রত্যেকদিন হয়। প্রধান শিক্ষককে জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, জানিয়েছিলাম, অনেকবার জানিয়েছিলাম। জানাবে কি? অনেকবার জানিয়েছিলাম আমরা। কিছু হয়নি? না, কিছু বলেনি। তোমার নাম? প্রমজিৎ দে। হাই স্কুলে আজকে মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, যাচ্ছিল স্থানীয় লোকেরা তাকে আটকেছে এবং আটকে রেখেছেন, পুলিশের হাতে দিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে, আমরা এই স্কুলের ছাত্র, আমরা এই গ্রামেরই মানুষজন, কিন্তু আজকে চুরি হয়েছে বলে, আজকে ধরা পড়েছে বলে চুরি হচ্ছে, এটা কিন্তু প্রমাণিত হলো। কিন্তু এর পূর্বে চিরন্তনভাবে এইভাবে 6 বস্তা 8 বস্তা 10 বস্তা করে রাতের অন্ধকারে কিন্তু চালের বস্তা এখান থেকে অন্যত্র চলে যেত। দাদা দিদি ইত্যাদি রয়েছে, তাদের খাতে চলে যেত। কিন্তু সেক্ষেত্রে আমরা বিডিও অফিসে, এসআই অফিসে সব জায়গায় জানানোর পরও তারা বলতেন যে প্রমাণ বা ধরা পড়লে তখন বলবেন। আজকে যখনই এই স্কুল থেকে চাল বোঝাই করে যখন এই টোটোতে করে যাচ্ছে, গ্রামবাসী কয়েকজন ছেলে যখন ধরে এবং ভিডিও ফুটেজ তৈরি করে। নেগুয়া স্কুলে প্রকাশ্য দিবালোকে চাল চুরির অভিযোগ উঠছে এক গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে, কি বলবেন? খবরটা আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে, পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপির পক্ষে দাবি করা হয়েছে যে তৃণমূল নেতা স্কুলের স্টাফ মানিক বেরা তিনি জড়িত। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন, নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয়। তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, প্রশাসন যেরকম তদন্ত করবে। আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি, দল তার ব্যবস্থা নেবে। কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না। আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন, সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসন নেবে। আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে, তো সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আপনার নাম? সত্য চক্রবর্তী, সহসভাপতি, এগরা 1 পঞ্চায়েত সমিতি। যিনি চাল চুরি করে নিয়ে যাচ্ছিল উনি তো বলছেন স্কুল থেকে নিয়ে গেছে। আমি তো বললাম আপনাকে যে এটা রাজনৈতিক চক্রান্ত, এছাড়া অন্য কিছু না। তো আপনার স্কুল থেকে কি করে চাল বেরোলো? আমার স্কুল থেকে আমি তো নিজে বলছি যে আমি যতক্ষণ ছিলাম কোনো চাল বেরোলো। তাহলে এটা কি এলাকার মানুষ অভিযোগ করছে মিথ্যা? কি বলছে না বলছে সেটা হেড স্যার বলতে পারবে, বিডিও অফিসে যিনি মিড ডে মিলের দায়িত্বে আছেন উনি বলতে পারবেন।